প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ভোলার যে গুরুত্বপূর্ণ সড়ক ইলিশা বাস স্ট্যান্ডে। ইলিশা বাস স্ট্যান্ডে আপনার যে যৌথ বাহিনীর তল্লাশি চলছে। আপনারা জানেন যে আগামী 13ই নভেম্বর উপলক্ষে যেই আওয়ামী লীগের ঘোষিত যেই লকডাউন, ঢাকা ঘেরাওয়ের লকডাউন রয়েছেন, সেই কর্মসূচিকে ঘিরে সারা বাংলাদেশি নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী। তারই প্রেক্ষিতে ভোলায় যৌথ বাহিনীর তল্লাশি চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ড এবং র্যাব সহ আজ ভোলার যে গুরুত্বপূর্ণ সড়কগুলি রয়েছেন সেই গুরুত্বপূর্ণ সড়কগুলিতে তারা চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন যে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তারই প্রেক্ষিতে আজ ভোলার যে গুরুত্বপূর্ণ সড়ক ইলিশা বাস স্ট্যান্ড, সেই ইলিশা বাস স্ট্যান্ডেই আজকে যৌথ বাহিনীর চেকপোস্টগুলো চলছে। আপনারা সরাসরি দেখছেন। যে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ড এবং র্যাবের সমন্বয়ে আজকের এই যৌথ বাহিনীর এই তল্লাশি চলছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে যৌথ বাহিনী তল্লাশি করছেন। জি, আপনারা যে জানেন যে আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত যেই ঢাকা লকডাউন যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচির প্রেক্ষিতে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তারই প্রেক্ষিতে ভোলাতেও চলছে যৌথ বাহিনীর চেকপোস্ট এবং তল্লাশি। এবং যে আপনারা জানেন যে ঢাকাতে বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ গাড়ি পুড়িয়ে দেওয়া এবং সহকারে যে ককটেল নিক্ষেপ, বোম নিক্ষেপ হয়েছে এবং সেখানে আপনার দেখা গেছে যে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী আটক রয়েছেন। তারই প্রেক্ষিতে আজকে ভোলায় যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের প্রেক্ষিতে যে যৌথ বাহিনীর চেকপোস্ট তল্লাশি চলছে। ভোলার যে গুরুত্বপূর্ণ সড়কগুলি রয়েছে সেই গুরুত্বপূর্ণ সড়কেই এই যৌথ বাহিনীর তল্লাশি চলছে। এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই যে যৌথ বাহিনীর এই তল্লাশিতে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং র্যাব এবং বাংলাদেশ পুলিশ সহ ভোলার শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তারা এই চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং যেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম, মিছিল, মিটিং যেন না করতে পারে। তারই প্রেক্ষিতে আজকের এই চেকপোস্ট তল্লাশি এবং তল্লাশি চলছেন যে আগামীকালকের ঘটনাকে কেন্দ্র করে ভোলায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারই প্রেক্ষিতে যৌথ বাহিনীর এই তল্লাশি এবং যে কোনো আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মিছিল সমাবেশ যেন না করতে পারে, তারই প্রেক্ষিতে আজকের এই যৌথ বাহিনীর চেকপোস্ট তল্লাশি চলছেন ভোলার গুরুত্বপূর্ণ সড়কে। এবং এই মুহূর্তে রয়েছি ইলিশা বাস স্ট্যান্ডে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যৌথ বাহিনীর যেই তল্লাশির চেকপোস্টটি রয়েছেন তারই প্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব এবং পুলিশ এতে অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখেছি তারা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে পুরো ভোলার শহর ঘিরে রেখেছেন এবং তারা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তাদের এই চেকপোস্ট অব্যাহত রেখেছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আওয়ামী লীগ কর্তৃক কোনো মিছিল সমাবেশ এবং কোনো বিশৃঙ্খলা যেন সন্ত্রাসী কার্যক্রম করতে যেন না পারেন, তারই প্রেক্ষিতে আজকের এই যৌথ বাহিনীর চেকপোস্ট তল্লাশি চলছেন ভোলার গুরুত্বপূর্ণ সড়কে। এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন সেই যৌথ যেই অভিযানটি চলছেন সেই যৌথ অভিযানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, র্যাব এবং কোস্টগার্ড। এবং আপনারা দেখছেন যে গুরুত্বপূর্ণ যে সন্দেহজনক ব্যক্তিদেরকে তল্লাশি করা হচ্ছে।
যেই যাদের যারা যাত্রী রয়েছেন এবং চালক রয়েছেন তাদেরকে যেই সন্দেহ হচ্ছেন সেই সন্দেহজনক ব্যক্তিদেরকে যৌথ বাহিনীর টিম এই মুহূর্তে দেখছেন আপনারা যে তল্লাশি করছেন। এবং আপনাদেরকে আরও একটি বিষয় যে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ভোলাতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তারই প্রেক্ষিতে যৌথ বাহিনী এখনও তল্লাশি করছেন এবং যেন তারা কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সভা সমাবেশ এবং যে কোনো অবৈধ কিছু বহন করতে না পারে, তারই প্রেক্ষিতে আজকে যৌথ বাহিনীর তল্লাশি চলছে। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে সন্দেহজনক ব্যক্তিদেরকে তল্লাশি করা হচ্ছে এবং তল্লাশি শেষে যাদের কাছে কিছু পাওয়া যায়নি তাদেরকে তল্লাশি শেষে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে প্রত্যেকটি ইজি বাইক এবং যেই যাত্রী পরিবহনের যেই সমস্ত পরিবহনগুলো রয়েছে প্রত্যেকটি পরিবহনকে থামিয়ে তারা তল্লাশি করছেন এবং তল্লাশি শেষে যে যাদের কাছে কিছু না পাওয়া যাচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কাজ করছি যন্ত্রপাতি খুলে দেখাও আর ওই খালপাড়ের দোকানের কাজ করতে লেট হয়ে গেছে। হ্যাঁ জি, আপনারা ইতিমধ্যে দেখছেন যে এই যৌথ বাহিনী রয়েছেন, তো এই যৌথ বাহিনীর যে সন্দেহজনক ব্যক্তি বা পরিবহন রয়েছে সেই সমস্ত পরিবহন এবং ব্যক্তিকে তল্লাশি করছেন যে তাদের কাছে যে অবৈধ কিছু রয়েছেন কিনা। এবং আগামী 13ই নভেম্বর যে আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণ সহকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত আপনারা জানেন যে ভোলাতে এই সমস্ত কোনো ঘটনা ঘটেনি এবং সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার বাহিনী রয়েছেন এবং আমাদের তারই প্রেক্ষিতে ভোলাতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং সেখানে আপনারা দেখছেন যে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ এবং র্যাব সহকারী আজকে কিছুক্ষণ আগেই এই চেকপোস্ট তল্লাশি শুরু করেন এবং যেই গণপরিবহনগুলো রয়েছেন এবং ইজি বাইকগুলো রয়েছেন তাদেরকে সন্দেহজনক ব্যক্তিদেরকে তারা থামিয়ে চেক করছেন এবং ইতিমধ্যে আপনারা দেখছেন। যে ইতিমধ্যে আপনারা দেখছেন যে ইজি বাইকগুলো রয়েছে সেই যাত্রীদেরকে নামিয়ে সেই ইজি বাইকটি যেই রয়েছে সেই ইজি বাইকটিতে তল্লাশি চলছে এবং যে যাত্রী রয়েছেন যাত্রীদেরকেও তল্লাশি করছেন যৌথ বাহিনীর টিম, আপনারা ইতিমধ্যে দেখছেন। এবং চেক শেষে যে তল্লাশি শেষে তাদেরকে আবার যেই ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগ থেকে ঘোষিত 13ই নভেম্বর যেই ভোলায় 13ই নভেম্বর ঢাকা লকেট যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিতে প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন। তারই প্রেক্ষিতে ভোলাতে যৌথ বাহিনীরও তল্লাশি চলছেন যেন অপ্রীতিকর কোনো ঘটনা
কোনো বিশৃঙ্খলা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সভা সমাবেশ মিছিল মিটিং করতে না পারেন, সে তারই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে তারই প্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব এবং পুলিশ এই সহ এই যৌথ একটি অভিযান পরিচালনা করছেন। সেই যৌথ পরিচালনাটি রয়েছেন যেই আপনাদের আমি বলে রাখি যে ভোলা যেই ইলিশা যেই বাস টার্মিনাল রয়েছেন, অর্থাৎ যে সরকারি স্কুলের মাঠের পাশে যে চত্বরটি রয়েছেন, সেই চত্বরই তারা এই যে তল্লাশি অভিযান করছেন যৌথ বাহিনীর টিম। এবং এই তল্লাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এই আইন শৃঙ্খলা বাহিনী এরকম মাঠেই থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এই এখন পর্যন্ত সেই তল্লাশি অব্যাহত রেখেছেন। যে আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্দেহজনক ব্যক্তি এবং গণপরিবহন যেগুলো রয়েছে তাদেরকে তারা গতিরোধ করে থামিয়ে তাদেরকে তল্লাশি করছেন।